ওর সাথে আমার পরিচয়, আমি আগে র্যাম্পে ছিলাম তো, আমরা দুজন র্যাম্পে হাঁটতাম একসাথে, ওইখান থেকে আমার আমার পরিচয় হয়। সেইখান থেকে কিছুটা কাছাকাছি আসা হয়, একটু ভালো লাগা হয়, একটু মন দেওয়া নেওয়া হয়। তারপর থেকে আমরা তাকে সিনেমাতে, তারপর আমি সিনেমাতে আমি আসলাম, সে র্যাম্পে রয়ে গেলো, র্যাম্প থেকে নিয়ে আসলাম, বললাম আসো সিনেমাতে আসো। এই সিনেমাতে আমরা দুইজনে চলে আসলাম, দুইজনের র্যাম্প থেকে দুজন একসাথে সিনেমা চলে আসলাম। যাতে করে আইসেই তো যাবে, আসবে কিনা হ্যাঁ অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমার দুইটা মুভির প্ল্যান ছিল আছে একে নিয়ে। এই অ্যাকশন ক্যারেক্টার হলে তাকে আনবো, এছাড়া রোমান্টিক আনবো না তাকে। আমরা তো সিনেমাতেই আছি, আমরা কই আছিলাম, ও ঘর সংসারে ছিলাম। ও আচ্ছা, ফ্যাশন মিডিয়া থেকে নায়িকা হতে পারে না, আমি আপনার এই কথায় একদমই পক্ষপাতিত্ব না। কারণ হচ্ছে যারা ফ্যাশন মিডিয়া থেকে অনেক বিউটি কন্টেস্ট কম্পিটিশনে যায়, সো ওইখানে আপনার ভালো পজিশনে থাকার জন্য সব কিছু সম্পর্কে অভিজ্ঞতা থাকা লাগে। সো আমি একটা বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম, এটা 2016 সালে। তারপরেই কিন্তু আমার এই মিডিয়া লাইনে পথ চলা। তার 4.5 বছর পর জাজ মাল্টিমিডিয়া থেকে অডিশন দেওয়া হয় এই নবনীতা ক্যারেক্টারের জন্য, এবং আমি সেখানে সিলেক্ট হওয়ার পর জাজ থেকে আমাকে কলকাতায় পাঠানো হয়, আমাকে এবং রাসেলকে একসাথে ট্রেনিংয়ের জন্য, ডান্স এবং অ্যাক্টিং স্কিলের জন্য। সো ওখানে আমরা একটা শর্ট কোর্স করে দেন আসি। সো আসলে যদি আপনারা মানে যে কেউ যদি চেষ্টা করে যে আমি আসলে এই কাজটা করব বা এই পথে আমি যাব, তাহলে অবশ্যই সে করতে পারবে, সে চেষ্টাটা থাকতে হবে। তবে সব কিছু ট্রেনিং লাগে, প্রশিক্ষণ লাগে। সে প্রশিক্ষণটা সে এবং রাসেল দুজনকে আমরা যাদের থেকে কলকাতায় পাঠাইছি, কলকাতায় পাঠায় আমরা গ্রুম আপ করেছি। এছাড়া আমাদের ফাইটিং ক্লাসও তো করা হয়েছে, ফাইটিং ক্লাস অনেক দিন, প্রায় 22-25 দিনের উপর আমাদের ফাইটিং ক্লাসও করা হয়েছে। সব কিছুই শিখতে হয়েছে, বিকজ আমাদের ক্যারেক্টারটাই, মানে আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট ছিল একদম, মানে নায়িকা ক্যাটাগরির যে নাচ গান সেটা থেকে হচ্ছে একটু ভিন্ন স্টাইল। আসলে গল্প আমাদের ফার্স্টে নাচটা শিখাই নাই, কারণ নাচ ছিল না, লাস্টে আমরা জোর জবরদস্তি ঢুকেছি নাচটা একদিনে, তাই না? একদিনও প্র্যাকটিস করি নাই, একদিনও প্র্যাকটিস ছাড়া, প্র্যাকটিস ছাড়াই করা হয়েছিল স্বল্প সময়। হ্যাঁ বলো। র্যাম্প কথাটা বলবেন না, ফ্যাশন মিডিয়া ইটস নট র্যাম্প। আমি র্যাম্প ছেড়েছি অলমোস্ট 6 ইয়ার্স আগে, ঠিক আছে? সো ফ্যাশন মিডিয়া মানে ফটোশ্যুট বা স্টিলে যে কাজটা বলা হয় সেটা। সো ফ্যাশন মিডিয়াতে আমি কাজ এখনও করছি, ফ্যাশন মিডিয়ার সাথে ভিজুয়াল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।